যারা শহীদ হয়েছিলেন, আমাদের সেই প্রিয় সন্তান তুল্য ছেলেমেয়েরা, আমি আজকের এই দোয়া মিলাদ মাহফিলে দাঁড়িয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তাআলা যেন তাদের শহীদি মর্যাদা দান করে জান্নাতের সর্বোচ্চ উঁচু মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে। প্রিয় এলাকাবাসী, আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত হতে পারেন নাই, আমাদের বিএনপির নেতৃবৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন, প্রায় 17টি বছর আপনাদের মাঝে আপনাদের কোন সামাজিক কর্মকাণ্ডে এবং এলাকার কোন বিচার আচারে উপস্থিত হতে পারেননি। তার কারণ উপস্থিত হলেই মামলা, জেল, অত্যাচার, নির্যাতন, গুম খুন করে বাংলাদেশকে একটি জিম্মি করে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান, তিনি 17টি বছর শাসন করেছেন, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, আমাদের বাংলাদেশের অর্থ সেই অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছেন। 1981 সালে এই বাংলাদেশের দায়িত্বভার যখন জিয়াউর রহমান নিয়েছিলেন, আমাদের সেই 1978 সাল থেকে 81 সাল এই 3টি বছর জিয়াউর রহমান যখন দায়িত্ব নিয়েছিলেন, এই বাংলাদেশের শিল্পের সেই শ্রমিক ভাইদের কথা চিন্তা করে গার্মেন্টস শিল্পে তিনি রূপান্তরিত করেছিলেন আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে যার জন্য আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি, সেই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য আজকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ভারতের কাছে জিম্মি করে আমাদের এই শিল্প ভারতে কিভাবে পাচার করা যায় সেই নীল নকশা করেছিলেন। প্রিয় এলাকাবাসী, আপনারা যারা শ্রমিক ভাই বোনেরা যারা আমরা আছি, আমরা দেখেছি এই 17টি বছর আমাদের কিভাবে জিম্মি করে রেখেছিলেন। থেকে 8 কোটি টাকা লাভ হয়ে 8 কোটি টাকা একটি ফান্ড হয়েছে, যেটা কিনা গরিব দুঃখী মানুষকে দান করার জন্য। কেন 2 কোটি টাকা হলো? সেই জন্য তাকে 2-3 বছর তাকে জেলখানায় তাকে কারাবরণ করতে হয়েছে। প্রিয় এলাকাবাসী, সেখান থেকে তিনি অসুস্থ ছিলেন, তিনি বিদেশে চিকিৎসা নিলেন, কিন্তু তিনি পাননি। তিনি 3-3বারের সাথে প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের 18 কোটি মানুষের যিনি ভাগ্য নির্ধারণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, যিনি প্রত্যেকটি মানুষকে নিরাপত্তা দিয়েছেন, যিনি প্রত্যেকটি মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, যিনি প্রত্যেকটি মানুষকে নিয়ে কিভাবে শিল্প কলকারখানা করে মানুষকে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড় করিয়ে বাংলাদেশের মানচিত্র উঁচু করে দাঁড়াতে পারেন সেই চিন্তা করেছিলেন, তাকেও কিন্তু জেলখানায় অন্ধকারে কুলের ঘরে রেখে তাকে সাজা ভোগ করতে হয়েছে। প্রিয় এলাকাবাসী, এই জুলাই আগস্ট মাসে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় 10,000 কিলোমিটার দূর বসে এই বাংলাদেশের নেতৃত্ব দিয়ে আমাদেরকে যখন রাজপথে নামালেন, 13 জুলাই আমাদেরকে নির্দেশ করলেন বাংলাদেশে আন্দোলনের একটি দুর্গ গড়ে তুলতে হবে। প্রত্যেকটি নেতাকর্মী তোমরা রাজপথে নিজের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হও, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রস্তুত হও, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য প্রস্তুত হও, বাংলাদেশের অর্থনৈতিক স্বাবলম্বী সেই বিদেশ থেকে টাকা পাচার করা টাকা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তোমরা রাজপথে নামার জন্য প্রস্তুত হও। সেদিন আমরা নিজের রক্ত এই রাজপথে দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। এই 35 নম্বর ওয়ার্ডের একটি অযোগ্য সন্ত্রাসী কাউন্সিলর বানিয়েছিলেন আপনারা, যুবলীগের সন্ত্রাসী সেই মেয়ের ওসমান গনি কাজল, যার নেতৃত্বে এই 35 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি এই সংগ্রাম করে যারা রাজপথে অধিকার আদায়ের জন্য যারা নেমেছিলেন, তাদের বাড়ি ঘরে হামলা করেছে, তাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, তাদের বাড়ি ঘর ভাঙচুর করেছিলেন। আজকে সেই সন্ত্রাসী মেয়ের ওসমান গনি কাজল কোথায়? পালিয়ে আসো, বের হয়ে আসো।
অনেকেই বলেছেন তিনি যান নাই, অনেকেই যান নাই। আমি 24শে জুলাই আমি আমার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে কারা কারা ছিলেন। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আমি সেই সব ছবি এবং যারা ভিডিও, গোপন কিছু ভিডিও আমার বাড়ি ঘরে তারা আক্রমণ করেছিলেন, আমি তাদেরকে দিয়েছি। আমরা গণতন্ত্রের জন্য, আমরা ভোটাধিকারের জন্য, আমরা 18 কোটি মানুষ আমরা সেদিন এই নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম। আমরা কোটাভিত্তিক আন্দোলন করেছিলাম। আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সেদিন তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে নেমেছিলাম। বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য চিটাগং খালেদা তার সুযোগ্য সন্তান তারুণ্যের অহংকার তারেক রহমান তিনি বিদেশ থেকে বারবার আপনাদেরকে বিভিন্নভাবে মেসেজ দিয়ে বাংলাদেশকে কিভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া করে গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে দেশকে স্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়, তিনি সেই ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। কিছু আপনারা 1971 সালে দেশদ্রোহীর যারা দায়িত্বে ছিলেন, তারা নির্বাচনের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন, তারা তখন দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আবার আপনারা দেশের বিরুদ্ধে আপনারা পায়তারা করছেন। তার সঙ্গে জবাব দিল, প্রস্তুত আছি। আমাদের তরুণের অহংকার তারেক রহমান খালেদা জিয়া যেদিন ডাকতেন, সেদিন আবার জুলাই আগস্টের মতো রাজপথে আপনাদের ডাক টানা জবাব দিল। নিরাপত্তা দেওয়ার জন্য আমরা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এখনো আমরা সোচ্চার আছি। প্রিয় এলাকাবাসী, আমরা যারা 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আছি, আমাদের গাছা থানার 7টি ওয়ার্ড আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। প্রত্যেকে আমরা নিয়ে আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া করে আমরা